বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে সাধারণ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, যেটার আমি এই পর্যন্ত ছিলাম যে নিয়মটা লিখেছিলাম। নিয়মটা কি ছিল? প্রথমে ভগ্নাংশগুলোর হরের লসাগু করব, মানে প্রথমে কি করব? ভগ্নাংশগুলোর কি করব? হরের লসাগু করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, মানে লসাগু করে যেটা পাবো সেটাকে কি করব? প্রতিটা ভগ্নাংশের হর দ্বারা কি করব? ভাগ করব। প্রাপ্ত ভাগফল দ্বারা প্রতিটি ভগ্নাংশের লব হরকে কি করতে হবে? গুণ করতে হবে। এবং সেই অনুসারে আমি একটা প্রশ্ন তুলেছি। এবং আমি আরো একটা কথা বলেছিলাম গত ক্লাসে, গসাগু হচ্ছে কি কমন এবং কম অংশটুকু। আর লসাগুতে কি, যেহেতু গসাগুতে দুইটা গ রয়েছে, তার মানে একই জিনিস থাকলেই তো কমন নেওয়া যায়। এইভাবে মনে রাখবো, যখন একই রকম থাকবে অর্থাৎ গসাগু, তখন কমন নেব, কমটা নেব। আর লসাগুর বেলায় সব নেব এবং কি নেব? বেশিটা নেব। এবার আমি এই অঙ্কটা একবার করার চেষ্টা করি। নিয়মটা আমি মুছে ফেলি। এই অঙ্কটা একবার করার চেষ্টা করি। যেমন এখানে এটা হলো প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ। ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর যথাক্রমে, হরগুলো লিখি x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই, x ইন্টু এক্স প্লাস ওয়াই, x ইন্টু এক্স প্লাস ওয়াই। ভগ্নাংশগুলোর ভগ্নাংশ এটা হলো ভগ্নাংশগুলোর হরের লসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমি কি বলেছি? লসাগু মানে কি সব নেব এবং বেশি অংশটুকু নেব। অর্থাৎ প্রথমে ব্র্যাকেট বাদে গুণাকারে রয়েছে কি শুধুমাত্র x, কি রয়েছে? x। এরপরে কি রয়েছে? x মাইনাস y। আর কি রয়েছে? x প্লাস y। তাহলে কয়টা অংশ রয়েছে? সব নিলাম। অর্থাৎ লসাগুর বেলায় সব যদি কি করতে হবে? x। তারপর কি করতে হবে? x প্লাস y নিয়েছি, আর কি x মাইনাস y নিয়েছি। যে আমি যে x প্লাস y এখানেও আছে এখানেও আছে, দুইটার একটা তো কমন নিলেই চললো। তাহলে এটা কি হলো? ভগ্নাংশগুলোর লসাগু। ভগ্নাংশগুলোর হরের লসাগু কি? x। তারপর কি x মাইনাস y, x প্লাস y। এইখানেও x প্লাস y আছে, এখানেও x প্লাস y আছে, দুইটার একটা নিলেই চলবে। এবার আমি লসাগু পেলাম। তারপর কি? প্রাপ্ত ভাগফল। এবার লসাগুকে প্রতিটি ভগ্নাংশ দিয়ে কি করতে হবে? আমার ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা পাবো প্রাপ্ত ভাগফল, সেটা দিয়ে প্রতিটা ভগ্নাংশে, যেমন আমি প্রথম ভগ্নাংশ লিখি। প্রথম ভগ্নাংশ কি ছিল? প্রথম ভগ্নাংশ ছিল মনে হয় x, x মাইনাস y। এবার আমি এইটা দিয়ে কাকে ভাগ করব? এইটা দিয়ে কাকে ভাগ করব? এটা যেটা হর হর রয়েছে। তাহলে ভাগ করলে কি থাকবে? x ইনটু কি x প্লাস y। ভাগ করা মানে কি এখানকার x মাইনাস y কি কাটা। সুতরাং প্রথম ভগ্নাংশটি কি হবে? x ইনটু x মাইনাস y। প্রাপ্ত যে ভাগফল সেটা দিয়ে কি করব আমি? আচ্ছা, আমি এই অংশটুকু মুছি, যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না। আমার হচ্ছে এই অংশটুকু নিতে হবে। এখন প্রথম ভগ্নাংশ না দিয়ে প্রথমে লিখি এখন x মাইনাস y। এবার x ইনটু x মাইনাস y ইনটু x প্লাস y, এটা ছিল কি লসাগু। লসাগু দিয়ে কি ভাগ করব? প্রথম ভগ্নাংশের হর। ভাগ করলে আমি কি পাচ্ছি? x পাচ্ছি, এবং কি x মাইনাস y তো ভাগাকারে কাটা চলে যায়, বাকি থাকতেছে কি x প্লাস y। x মাইনাস y তো কাটা, তাহলে অবশিষ্ট অংশটুকু কি থাকতেছে? ভাগফল আকারে। সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা এবার লিখি x ইনটু x মাইনাস y। এবং এখানে আমি যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফলটার সাথে প্রথমে ভগ্নাংশটা লিখলাম। লেখার পর প্রাপ্ত ভাগফলের সাথে এখানে যেটা পেয়েছি ভাগফলটা, সেটা দিয়ে লবকেও গুণ করব এবং
হরকেও কি করতে হবে, গুণ করতে হবে। লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। এবার x গুণ করলে কি হয়, x স্কয়ার, নিচে কি আর উপরে থাকতেছে x প্লাস y, নিচে কি x ইনটু x মাইনাস y ইনটু x প্লাস y। ঘটনাটা হচ্ছে কি, আমার প্রথম ভগ্নাংশটা তো ছিল এরকম, এই ভগ্নাংশের আমি লসাগু পেয়েছি কি x, এটা কি ছিল লসাগু, এটা কি ছিল লসাগু। এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি পেলাম, এটা তো এটা কাটা, তাহলে বাকি থাকতেছে কি x ইনটু x প্লাস y। প্রাপ্ত যে ভাগফল, এটা তো প্রাপ্ত ভাগফল, এই প্রাপ্ত ভাগফল দিয়ে এই ভগ্নাংশটা আবার লিখলাম, এতটুকু তো ভগ্নাংশের অংশ, এই এতটুকু ভগ্নাংশের অংশের সাথে এই অংশটুকু প্রাপ্ত ভাগফলটা লবেও গুণ হরেও গুণ। এবার গুণ করার পর মানে গুণ আকারে থাকার পর পরবর্তীতে আমি গুণ করব, x গুণ করলে x স্কয়ার, অবশিষ্ট অংশ এটা x পূর্বে x মাইনাস y ইনটু x প্লাস y। এখানেই ম্যাথটা প্রথম ভগ্নাংশ শেষ। এবার আবার আমি দ্বিতীয় ভগ্নাংশটা লিখি। দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল, দ্বিতীয় ভগ্নাংশটা ছিল y ইনটু x প্লাস y। দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, y ইনটু x প্লাস y। তাহলে এখানে কি দ্বারা ভাগ করতে হবে, x প্লাস y দিয়ে। কি দিয়ে ভাগ করতে হবে, x প্লাস y দিয়ে। এবার এটা কাটা, তাহলে এখানে কি থাকবে অবশিষ্ট, x ইনটু x মাইনাস y, x ইনটু x মাইনাস y। যেহেতু এইটা x প্লাস y কাটা, অবশিষ্ট অংশ x ইনটু x মাইনাস y। এবং প্রথম ভগ্নাংশটা কি ছিল, এটা তো যেহেতু দ্বিতীয় ভগ্নাংশ করতেছি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কি, উপরে ছিল হচ্ছে কি y ইনটু x প্লাস y, তাহলে এটা কি y ইনটু x প্লাস y। অবশিষ্ট যে অংশ যেটা দ্বারা গুণ করার কথা, প্রাপ্ত ভাগফল x ইনটু x মাইনাস y, এটা দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। গুণ করার পর x এবং y গুণ করলে কি হবে, আচ্ছা এটা তো প্রথম ভগ্নাংশ তাই না, এটা কি ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, যেটা আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পরে পেয়েছি। এবার দ্বিতীয় ভগ্নাংশটা আমি কোথায় করি, উপরে করি। দ্বিতীয় ভগ্নাংশের লাইনটা আমি উপরে লিখি গুণফলটা। তাহলে x আর y গুণ করলে কি হয়, xy ইনটু কি x মাইনাস y, আর নিচে কি রয়েছে x ইনটু x মাইনাস y ইনটু x প্লাস y। সবাই একটা জিনিস খেয়াল করি, এটা তো দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর প্রথম ভগ্নাংশে কি পেয়েছি, x, x মাইনাস y, x প্লাস y। দ্বিতীয় ভগ্নাংশ কি পেয়েছি, x, x মাইনাস y, x প্লাস y। অর্থাৎ কি, প্রথম ভগ্নাংশের হরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর যে অংশ রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হরেও কি সেম একই অংশ রয়েছে। অর্থাৎ কি সেম এক হওয়া মানে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এবার আমি তৃতীয় ভগ্নাংশটা কি ছিল, এবং তৃতীয় ভগ্নাংশটা ছিল হচ্ছে z x ইনটু x প্লাস y। তৃতীয় ভগ্নাংশ কি ছিল, z উপরে হচ্ছে x ইনটু x প্লাস y। এবার x ইনটু x মাইনাস y, লসাগু কি ছিল এটা দিয়ে কি ভাগ করব, x ইনটু x প্লাস y। ভাগ করলে আমি কি পাচ্ছি, ভাগ করলে x ও কাটা x প্লাস y ও কাটা, তাহলে থাকতেছে কি শুধুমাত্র x মাইনাস y। তাহলে তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে কি z ইনটু x ইনটু x প্লাস y। এবার z ইনটু নিচে কি x ইনটু x প্লাস y, নিচে হচ্ছে কি x ইনটু x প্লাস y। এটা তো হচ্ছে কি তৃতীয় ভগ্নাংশ, এতটুকু হচ্ছে কি তৃতীয় ভগ্নাংশ, তার সাথে কি গুণ হবে, শুধুমাত্র x মাইনাস y। কি গুণ হবে, শুধুমাত্র x মাইনাস y। এবার উপরে কি রইলো, এটা তো প্রথম ভগ্নাংশ ছিল, কি ছিল x স্কয়ার। এবার তৃতীয় ভগ্নাংশটা কি, উপরে হচ্ছে কি z, নিচে কি x মাইনাস y। উপরে z ইনটু কি x মাইনাস y, আর নিচে কি x ইনটু x মাইনাস y ইনটু, বলেন তো কি বলেছি, যে উপরে থাকতেছে হচ্ছে z ইনটু x মাইনাস y, x x কাটা, এরপর x প্লাস y কাটা, থাকতেছে কি x মাইনাস y। এবার তৃতীয় ভগ্নাংশতে ছিল এটা, উপরে z নিচে কি x ইনটু x প্লাস y। তৃতীয় ভগ্নাংশের এই অংশের সাথে আমি ভাগফল কি পেয়েছি, x মাইনাস y।
এই x মাইনাস ওয়াই দিয়ে উপরেও গুণ, x মাইনাস ওয়াই দিয়ে নিচেও গুণ। তাহলে উপরে গুণ করলে কি z ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে গুণ করলে কি x ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা সমহর বিশিষ্ট তৃতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশ, যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর দ্বিতীয় ভগ্নাংশ। এবং এই তিনটা ভগ্নাংশের আমি দেখি হরে যা রয়েছে x ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, x ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কি প্রতিটার হর কি সেম। এটাই হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেছে। এবার আমরা এটা তো বুঝতে পারলাম, এবার হচ্ছে আমরা কি করব, এটার অ্যানসারটা যখন লিখব, সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ লিখে প্রথম ভগ্নাংশ যেটা পেয়েছি এইটা কমা দ্বিতীয় ভগ্নাংশ কমা তৃতীয় ভগ্নাংশ, এভাবে লিখলেই শেষ। এবার আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করব, যোগফল বা বিয়োগফল এই টাইপের কিছু অঙ্ক করি। যোগফল দিয়ে একটা অঙ্ক করি, ভগ্নাংশের যোগফল x plus y into x minus y plus x minus y into x plus y। ভগ্নাংশের যোগফল মানে কি, এবার আমি লসাগু করব, x minus y into x plus y, এই দুইটার লসাগু তো দুইটাই যাবে তাই না, লসাগুতে তো সব নিতে হয়। এখন লসাগুর যোগ বিয়োগের বেলায় কি করতে হবে, আমার এই লসাগুকে এই হর দিয়ে যদি ভাগ করি, x minus y এখানে রয়েছে, তার মানে x minus y কাটা ভাগ আকারে অবশিষ্ট থাকবে কি x plus y। অবশিষ্ট যেটা থাকবে সেটার সাথে উপরে লবের কি হবে গুণ, অর্থাৎ x প্লাস উপরেও তো কি রয়েছে x প্লাস y, অর্থাৎ x প্লাস y এর সাথে কি গুণ x প্লাস y প্লাস এখানে কি রয়েছে x প্লাস y, লসাগুর x প্লাস y আর হরের x প্লাস y কাটা থাকবে কি x মাইনাস y। তাহলে উপরে লব কি রয়েছে x মাইনাস y, সেই x মাইনাস y এর সাথে এখানে কি থাকবে অবশিষ্ট x মাইনাস y কি হবে গুণ হবে। এবার আমি গুণ করি, x গুণ করলে কি x স্কয়ার, x y গুণ করলে কি xy প্লাস এই x এর সাথে y গুণ করলে কি xy প্লাস এই y এর সাথে এই y গুণ করলে কি y স্কয়ার প্লাস এবার x গুণ করলে কি x স্কয়ার, xy গুণ করলে কি মাইনাস xy, এই যে এটার আগে কিছু না মানে কি আছে প্লাস, প্লাস এ মাইনাস কি মাইনাস, কারণ শুরুতে প্লাস থাকলে প্লাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ভিতরের চিহ্ন কি হতো গুণ করার পরে চেঞ্জ হতো, যেহেতু এখানে প্লাস চিহ্ন সেহেতু কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস এ মাইনাসে কি মাইনাস xy, আবার এখানে x এর আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে কি মাইনাস xy, এই মাইনাস আর এই মাইনাস কি হবে, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, y গুণ করলে কি y স্কয়ার। এবার নিচে অবশিষ্ট কি থাকে x প্লাস y ইনটু x মাইনাস y, a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা একটা সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি করলাম আমি সূত্র প্রয়োগ করলাম। এবার আমি যোগটা করি, যে এখানেও x স্কয়ার আছে এখানেও x স্কয়ার আছে, কয়টা x স্কয়ার দুইটা x স্কয়ার প্লাস এখানেও কি রয়েছে y স্কয়ার এখানেও y স্কয়ার, কয়টা y স্কয়ার দুইটা y স্কয়ার, এখানে একটা প্লাস xy এখানে একটা মাইনাস xy কাটা, আবার এখানে একটা প্লাস xy এখানে একটা মাইনাস xy কাটা, তাহলে বাকি থাকতেছে কি আর কিছুই বাকি থাকতেছে না, বাকি থাকতেছে হচ্ছে নিচের x স্কয়ার মাইনাস y স্কয়ার। যেহেতু এটা ভগ্নাংশের বিষয় সেহেতু এখানে কি উপরে যদি কোনো কিছু কমন যায় আমাকে সেটাও লিখতে হবে, যেমন এখানে 2 রয়েছে এখানেও 2 রয়েছে, অর্থাৎ 2 কমন নিলাম, অবশিষ্ট থাকে কি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে কি থাকতেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমার যোগ বিয়োগ, এখানে বিয়োগ থাকলো সেম কাজ করতাম, যোগ বিয়োগ একসাথে থাকলে যোগের কাজ করতাম বিয়োগের কাজ করতাম, আর যদি গুণ ভাগ থাকে গুণের বেলায় গুণের কাজ, ভাগের বেলায় সেম একই ওয়েতে ভাগের কাজ, কিন্তু ভাগটাকে আমি গুণ করে কি করব উল্টিয়ে দিতে হবে। এবার একটা ভাগের অঙ্ক করি, একটা ভাগের অঙ্ক করলে আশা করি বা ভাগ বা একটা ভাগের অঙ্ক করলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এটা সবাই এটা মুছে ফেলি, কারণ ভাগের অঙ্কের মধ্যে অলরেডি গুণের অঙ্ক চলে আসবে।
এক্স কিউ মাইনাস 27, যে একটা অঙ্ক করব, যে অঙ্কটায় আমার সূত্র প্রয়োগ যাবে, এই রিলেটেড একটা অঙ্ক করব যেটাতে আমার মিটার টার্মও যাবে আবার সূত্র প্রয়োগ হবে। এবার আমি এটাই x কিউব 27 কার কিউব 3 এর কিউব ভাগ x স্কয়ার 9 কার স্কয়ার 3 এর স্কয়ার x স্কয়ার মাইনাস 36 কার স্কয়ার 6 এর স্কয়ার। আর নিচে দেখি মিডল টার্ম, একটু আগে বলেছি এখানে 6 রয়েছে, আমার লাগবে কত 7। তাহলে 6 অক্ষে কত, 6 অক্ষে 6 এবং 6 আর 1 যোগ করলে কি পাবো 7। যেহেতু 7 এর আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন, এর জন্য 6x এর আগেও মাইনাস, শুধু x এর আগেও কি। এবার এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস উপরে a কিউ মাইনাস b কিউবের সূত্র হয়, সূত্রটা কি a মাইনাস b ইনটু a স্কয়ার, এখানে মাইনাস হলো এখানে কি প্লাস ab প্লাস কি b স্কয়ার, অর্থাৎ x মাইনাস 3 ইনটু কি হবে x স্কয়ার প্লাস ab, এ হচ্ছে কি x, ab এ হচ্ছে কি x, b হচ্ছে কি 3 প্লাস b মানে কি 3, তার উপরে কি হবে স্কয়ার, নিচে কি কমন যায় x কমন যায়, বাকি থাকতেছে কি x মাইনাস, এখানে থাকতেছে x মাইনাস x কমন গেলে বাকি থাকতেছে কি -6, কিছু কমন যদি না যায় তখন কি কমন যাবে -1, বাকি থাকবে কি এখানে x -1 কমন হওয়ার কারণে প্লাসটা কি হবে মাইনাস, কি থাকবে 6 ভাগ এখানে a স্কয়ার, আরেকটা সূত্র এই পাশের অংশে, সেটা হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ কি x প্লাস 3 ইনটু x মাইনাস 3, আবার এখানেও কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x প্লাস 6 ইনটু x মাইনাস 6। আশা করি আমরা বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আবার x স্কয়ার মাইনাস 6 স্কয়ার অর্থাৎ কি x প্লাস 6 ইনটু x মাইনাস 6, x প্লাস 6 ইনটু কি করেছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 3 ইনটু x মাইনাস 3, আবার এখানেও কি x প্লাস 6 ইনটু x মাইনাস 6, এটা কি করেছি আমরা প্রয়োগ করেছি। এবার আমরা কি করব, উপরের যে অংশটুকু এই লাইনটাকে লিখি x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস কি 3x প্লাস 3 এর স্কয়ার করলে কি হয় 9, আর নিচে কি x মাইনাস 6 এখানেও আছে, দুইটার কয়টা কমন যাবে একটা, বাকি থাকবে কি x মাইনাস কি 1, এই ভাগ চিহ্নটা কি হয়ে যাবে গুণ, ভাগ চিহ্নটা কি হয়ে যাবে গুণ, ভাগ চিহ্নটা গুণ হবে এবং গুণ হওয়ার পর কি হবে নিচের অংশটুকু চলে যাবে কোথায় উপরে, অর্থাৎ x প্লাস 6 ইনটু x মাইনাস 6, আর নিচে কি আসবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3, কি আসবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3, কিভাবে আসলো যে এখানেও x প্লাস 6 x মাইনাস 6 ছিল নিচে, এটা চলে আসছে কোথায় উপরে, আর এখানে x প্লাস 3 x মাইনাস 3 আসছে কোথায় নিচে। এবার আমি কি করতে হবে অঙ্কটায়, এবার অঙ্কটা হচ্ছে কাটাকাটি, এখানে x মাইনাস 6 এই পাশে নিচে এই পাশে উপরে কাটা, এখানে x মাইনাস 3 এই পাশে নিচে এই পাশে কই উপরে কাটা, তাহলে উপরে অবশিষ্ট অংশ কি থাকে, উপরে অবশিষ্ট অংশ থাকে হচ্ছে x মাইনাস 6 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9, নিচে অবশিষ্ট অংশ কি থাকে x মাইনাস 1 ইনটু x প্লাস 3। এটাই হচ্ছে আমাদের ম্যাথ, যে আমার উপরের লব এবং এই লব, উপরের লব এবং এইটার নিচের হর কাটা, উপরের লব আর এইটার নিচের হর কাটা, অবশিষ্ট অংশ এইটা, তার সাথে কি গুণ x মাইনাস 6, এইটা তার সাথে কি গুণ x প্লাস 3, এটাই হচ্ছে কি আমার ম্যাথ, যেটা আমার সরল। তার মানে আমরা বুঝতে পেরেছি
এখানে গুণ থাকলে ডিরেক্ট গুণ থাকলে ডাইরেক্ট এভাবে আমার গুণ করে ফেলতে হবে। যদি কখনো কোনো কিছু এভাবে সাজানো না যায় তাহলে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে কি করতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আশা করি তোমরা 6.1 6.2 যেটা হচ্ছে ক্লাস 7 এর ক্ষেত্রে এবং ক্লাস 8 এর ক্ষেত্রে 5.1 এবং 5.2 পুরো চ্যাপ্টারগুলোর সকল ম্যাথ আশা করি ইনশাআল্লাহ সবাই করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।